আজকের এই ভিডিওটা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কেন একটা সময়ের পর বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের ইন্টারেস্ট কমে যেতে শুরু করে। শুধুমাত্র লাভ রিলেশনে থাকা মানুষদের জন্য আজকের এই ভিডিওটা নয়। আজকের এই ভিডিওটা বৈবাহিক জীবনে থাকা মানুষদের জন্যও। কেন? কারণ বৈবাহিক জীবনেও এমনটা অনেক দেখা যাচ্ছে এখন যে বিবাহের 2-3 বছর পরে হাজবেন্ডের কিংবা ওয়াইফের কিংবা দুজনের প্রতি ইন্টারেস্ট কমে যেতে শুরু করছে। আর কমে যাচ্ছে বলেই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, কথার অমিল, কথা কাটাকাটি অনেক কিছুই হচ্ছে এবং ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু দুজনের ক্ষতি তো এখানে হচ্ছেই, তার সাথে সাথে তাদের যদি বাচ্চা থাকে সেই বাচ্চাটারও একটা অনেক বড় ক্ষতি হচ্ছে। তাই আমি চাই না কখনোই কারো ক্ষতি হোক, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি চাই। আর এই কারণেই কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করা। তো আজকের এই ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব যে কেন তোমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে বা কেন তোমার ভালোবাসার মানুষের ইন্টারেস্ট তোমার প্রতি কম হয়ে যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরে নিজের জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও। সো দেখো, প্রথমেই একটা কথা বলি যে লাভ রিলেশনে কিন্তু আজকে এই সমস্যাটা বিভিন্ন জনের দেখা যাচ্ছে। বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যাটা হচ্ছে, কিন্তু এই সমস্যাটাই মূলত সবার হচ্ছে যে একটা সময়ের পর তাদের মধ্যে ইন্টারেস্ট কমে যাচ্ছে। আর ইন্টারেস্ট কমে যাচ্ছে বলেই কেউ ছেড়ে চলে যাচ্ছে, কেউ হয়তো যেখানে সারাদিনে দুবার ফোন হতো সেখানে 10 দিনে একবার ফোন হচ্ছে, কেউ কেউ হয়তো এমন বিহেভ করছে যে আর থাকতে চাইছে না সে, কেউ কেউ এমন অবহেলা করতে শুরু করছে যেখানে থাকা যাচ্ছে না সম্পর্কের মধ্যে, কেউ কেউ ইগনোর করতে শুরু করছে। তো যাই করছে না কেন, ওই ইন্টারেস্ট কমে যাচ্ছে বলেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো ইন্টারেস্ট কেন কমে যাচ্ছে সেটা প্রথমে জানতে হবে এবং কারণটা জানলেই তুমি সমাধানটা ইজিলি করতে পারবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, যদি সিচুয়েশনটা এমন হয় যে তোমাকে অবহেলা করা হচ্ছে, তোমাকে ইগনোর করা হচ্ছে, তুমি অবহেলার শিকার হয়েছো, তাহলে কেন হয়েছো সেটা জানতে হবে। আর তারপরে এটা বলছে যে তাকে তুমি কি করতে বলবে বা তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, তার কি কি বোঝা উচিত বা তার কিভাবে কি করা উচিত, যার কারণে তারও ইন্টারেস্ট কমবে না এবং তুমিও অবহেলার শিকার হবে না। সো দেখো, যদি তুমি অবহেলিত হচ্ছ তাহলে কেন হচ্ছে একটু বলি, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, একটা মানুষ যখন কারো প্রেমে পড়ে বা কারোর সাথে রিলেশনে যাবো বলে ঠিক করে, তখন সে কিছু না কিছু একটা দেখে প্রেমে পড়ে, ঠিক আছে? এক্ষেত্রে অনেকজন ইম্যাচুয়ারদের মতো এটা বলতেই পারো, ঠিক আছে? এটা খুবই বোকা বোকা কথা যে না না, লাভ তো ব্লাইন্ড, লাভ ইজ ব্লাইন্ড, প্রেম কখনো কিছু দেখে হয় না, প্রেম তো হুট করে হয়েই যায়, একটা ফিলিংস, এটা একটা গুড ফিলিংস, হট করে হয়ে যায়। তাহলে তোমাকে আমি জাস্ট একটা প্রশ্ন করি যে লাভ ইজ ব্লাইন্ড যদি হয়, তাহলে একটা এমন ছেলের বা এমন মেয়ের প্রেমে তুমি কেন পড়ছো না যার একদম হাত নেই, পা নেই, একটা চোখ অন্ধ জন্ম থেকে? কেন তুমি প্রেমে পড়ছো না? লাভ ইজ ব্লাইন্ড, কেন প্রেমে পড়ছো না? পড়ছে না ম্যাক্সিমাম মানুষ, 99% মানুষ বা 99.99% মানুষ এরকম মানুষের প্রেমে পড়ে না। বেশ, ঠিক আছে, ছেড়ে দিলাম। তুমি যদি ইন্ডিয়াতে থাকো কিংবা বাংলাদেশে থাকো, তাহলে তুমি আফ্রিকার একটা মানুষের কিংবা অস্ট্রেলিয়ার একটা মানুষের প্রেমে কেন পড়ছো না? কারণ তুমি তাদেরকে চেনোই না, জানোই না। তুমি এইখানে যে মানুষটাকে চিনেছো তাদের মধ্যেই কারোর মধ্যে কিছু না কিছু দেখেছো, ইয়েস, সেই কারণে তুমি তার প্রেমে পড়েছো। সো লাভ ইজ নট ব্লাইন্ড। লাভ ইজ ব্লাইন্ড কথাটা প্রযোজ্য কখন জানো? যখন তুমি একটা মানুষকে চরম হারে ভালোবাসছো, তার সাথে সম্পর্কে আছো এবং সেই মানুষটার যা কিছুই হয়ে যাক না কেন, এখন তুমি তার সাথ দেবেই, এমনটা যদি হয়। যেমন সময়, আগের সময় যেটা হতো, আমাদের মা বাবার আমলে যেটা হতো, দাদু ঠাকুমার আমলে যেটা হতো, যদি কোনো কারণে পুরুষটা এমন শরীর খারাপ হয়ে গেছে যে পুরুষ মানুষটা সারা জীবনের জন্য বিছানাগত হয়ে গেছে, তবুও মহিলাটা কিন্তু কখনোই অন্য কারোর সাথে চলে যাবে না বা অন্য কারোর দিকে মনও আসবে না, কিচ্ছু না। বা পুরুষটারও যদি সিচুয়েশন এমন হয় যে মহিলাটা একদম বিছানাগত হয়ে গেছে, তার শরীরে আহ, ঘা হয়েছে, পুঁজ হচ্ছে, এমন অবস্থা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না চোখে, তবুও কিন্তু তাকে ছেড়ে সে যেত না। কারণ তারা সাত পাকে
বেঁধে বিয়ে করেছে, অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে, দুই পরিবারের সহমতি নিয়ে, আশীর্বাদ নিয়ে তাকে কবুল করেছে, তাকে ভালোবেসেছে, তাকে সারা জীবন 7 জন্ম একসাথে থাকার জন্য তাকে জানিয়েছে। সো সেই কারণে যেত না, ঠিক আছে? তো সেই জায়গায় গিয়ে লাভ ইজ ব্লাইন্ড ওটা ম্যাটার করে, কিন্তু এই জায়গায় নয়। কিছু না কিছু দেখেই সে তোমার প্রেমে পড়েছে। এবার হতে পারে সে তোমার রূপ দেখে প্রেমে পড়েছে, তুমি সুন্দরী বা সুন্দর। হতে পারে তুমি খুব ভালো ছেলে, মানে তোমার মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, ছেলে বা মেয়ে। তো তোমার মধ্যে কোনো গুণ দেখে প্রেমে পড়েছে। হতে পারে যে তোমার ব্যবহারটা খুব ভালো, সেই কারণে প্রেমে পড়েছে। হতে পারে তুমি যে টিউশন বা স্কুলে পড়ো সেখানে তুমি খুব টপ লেভেলের স্টুডেন্ট, ভালো পড়াশুনোয়, সেটা দেখে প্রেমে পড়েছে। হতে পারে তুমি যে অফিসের কলিগকে দেখে, কিংবা তুমি যেখানে কাজ করো সেখান কাউকে দেখে প্রেমে পড়েছো, মানে সেখানকার তুমি স্ট্যান্ডার্ড লেভেলে আছো, তোমার স্যালারি বেশি, তোমার পয়সা আছে। যাই হোক, কিছু না কিছু দেখেই মানুষ প্রেমে পড়ে। আবার এটাও হতে পারে যে দুজন দুজনের মেন্টালিটি দেখে প্রেমে পড়ছে, যে না আমি যেমন টাইপের মানুষ, সামনের মানুষটা ঠিক তেমন টাইপের মানুষ, তো এর সাথে রিলেশনে গেলে আমি ভালো থাকবো, আমি একে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চুজ করলে জীবনে ভালো থাকতে পারবো। এবং এইটা দেখেই সে কিছু না কিছু দেখে প্রেমে পড়েছে। এখন কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা আমি দেখেছি, যখনই একটা মানুষ রিলেশনে চলে আসে, রিলেশনে আসার পর তার নিজের সত্তাটা নষ্ট হয়ে যায়। মানে ধরো, যে মানুষটা তোমাকে দেখে প্রেমে পড়েছিল তোমার গুণ দেখে, তুমি তোমার গুণ যেটা ছিল, মানে ভালো রকম পড়াশোনা করছিলে, তুমি তুমি রেজাল্ট খুব ভালো করছিলে, সেটা দেখে সে প্রেমে পড়েছে। এখন তুমি প্রেমে পড়ে তার সাথে সারাদিন ফোন করছো, মেসেজ করছো, কল করছো, এবং পড়াশোনাটাই ভুলে গেছো। দেখা যাচ্ছে তোমার মধ্যে খুব ভালো কোয়ালিটি ছিল, তুমি জীবনে খুব বড় হবে, অনেকটা বাড়ি গাড়ি টাকা পয়সা করবে, নাম যশ হবে, এরকম তোমার মধ্যে একটা ক্যাপাসিটি ছিল, সেটা দেখে সে প্রেমে পড়েছিল। এখন তুমি প্রেমে এমন হাবুডুবু খাচ্ছ যে সারাদিন তার পেছনে ল্যাজ নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছো। তো তুমি সেগুলো সব ভুলেই গেছো। তো সেই কারণেই এখন কি হচ্ছে না, তার ইন্টারেস্ট কমে যাচ্ছে। এই কারণে কিন্তু ইন্টারেস্ট বহু জনের কমে যায়, এটা মানুষ বুঝতে পারে না। এখানে মনে করে যে সামনের মানুষটার দোষ, সামনের মানুষটা কেন আমাকে ভালোবাসবে না, প্রথমে তো আমাকে ভালোবাসছিল, রেসপেক্ট করছিল, কেয়ার করছিল, এখন কেন করছে না। এই একটা কারণ, খুব গুরুত্বপূর্ণ কারণ, যে তুমি তোমার নিজের সত্তাটা হারিয়েছো, যেটা দেখে সে প্রেমে পড়েছিল সেটা আজকে তোমার মধ্যে নেই। এই কারণে কিন্তু অনেকজন ইন্টারেস্ট কমিয়ে ফেলে। আর একটা সেকেন্ড কারণ, সেটা হচ্ছে যে অনেকের এমন দেখেছি রিলেশনে, যে রিলেশনশিপটা তৈরি হতে যে একটা সময় লাগে, সেই সময়টা তারা দিতে রাজি নয়। রিলেশনশিপের মধ্যে কোনো সময় দেবে না যে একটা 5 বছর 7 বছর সময় লাগে একটা সম্পর্ক তৈরি হতে, কিন্তু না, 1 বছরের মধ্যেই সম্পর্কে এসে একদম মানে ফিজিক্যালি হয়ে শারীরিক সম্পর্ক সবকিছু হয়ে গেছে। তো 1 বছরের মধ্যে যদি সবকিছু হয়ে যায়, তাহলে ইন্টারেস্ট কমবেই কমবে, এটা বুঝতে হবে তোমাকে। সেই কারণে কিন্তু সম্পর্ক একটা তৈরি হতে সময় লাগে। তোমার সবকিছু তাকে খুলে বলেও দিও না, আস্তে আস্তে খুলে বলো, তারটা জানার চেষ্টা করো সে কেমন, আস্তে আস্তে এইভাবে তুমি যদি সম্পর্ক নিয়ে যাবে, সম্পর্ক বলে না, যে কোনো জিনিসকে তুমি যদি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও, সেই জিনিসটা টিকে থাকার চান্স বেশি থাকে, এটা বুঝতে হবে। এই দুটো কারণে কিন্তু মানুষের ইন্টারেস্ট কমে যায়, এই দুটো ঠিক করে নাও। আর একটা কথা বলে দিই অবশ্যই, যে মানুষটা ইন্টারেস্ট কমিয়ে ফেলছে, ধরো তোমার বয়ফ্রেন্ড তোমাকে এখন অবহেলা করছে, ইগনোর করছে, বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে অবহেলা করছে বা ইগনোর করছে, তাদেরকে এই কথাটা অবশ্যই জানাবে, ভিডিওটা শেয়ার করতে পারো। তোমাদের জন্য বলছি, দেখো, তুমি যখন কোনো একটা মানুষের রূপ গুণ কিছু একটা দেখে প্রেমে পড়ছো না, তোমাকে এটাও বুঝতে হবে যে সেটা, যে মানুষটা দেখে তুমি প্রেমে পড়ছো ওটা একটা মানুষ। তাই তুমি যখন তার ফটো দেখলে বা তুমি যখন তাকে দূর থেকে দেখবে না, তখন তার মধ্যে একটা আলাদাই তুমি রূপ দেখতে পাবে, তাকে মনে হবে বিরাট সুন্দরী, তাকে মনে হবে আহ, খুব হ্যান্ডসাম ছেলে। কিন্তু তুমি যখন তার সঙ্গে মিশতে শুরু করবে, তার সঙ্গে থাকতে শুরু করবে, তখন কিন্তু তুমি তার সবকিছু মানে একদম কি বলবো, মানে তার হঠাৎ করে কানের মধ্যে একটা চুল বেরিয়েছে সেটা তুমি দেখতে পাবে, তার কপালের মধ্যে অনেকগুলো দাগ আছে সেগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে? হ্যাঁ, কখনো তার চোখের মধ্যে এখানে ময়লা লেগে আছে সেটা তুমি দেখতে পাবে, কারণ মানুষের এগুলো হয়। কেউ মানে স্বর্গ থেকে একদম নেমে আসেনি, ভগবান নয় তারা যে একদম তাদের সুন্দর দেহ, দেহ থেকে প্রচন্ড সেন্ট উঠবে এমন না। এটা বুঝতে হবে, তুমি যে বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদেরকে দেখছো তাদের গা থেকেও গন্ধ ওঠে, দুর্গন্ধ ওঠে, কেন উঠবে না? কারণ তারা সারাদিন পরিশ্রম করছে। একটা মানুষ যদি 8 ঘন্টা 10 ঘন্টা কন্টিনিউয়াস পরিশ্রম করে, বাসে ট্রেনে যাতায়াত করে, হ্যাঁ, তাহলে সে যদি বডি স্প্রে বা সেন্ট ইউজ না করে, তাহলে সবার গা থেকে দুর্গন্ধ উঠবে। কিন্তু এইগুলো দেখে তুমি যদি পিছিয়ে যাও, তাহলে এটা তোমার ফল্ট, তুমি বুঝতে পারছো না যে তুমিও একটা মানুষ, তোমার মধ্যেও এগুলো আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে। আবার এটাও তোমাকে বুঝতে হবে যে তুমি যদি কোনো গুণ বা কোনো কোয়ালিটি দেখে বা তার মধ্যে কোনো ক্যাপাসিটি দেখে প্রেমে পড়েছিলে, তাহলে কিন্তু সেটারও আপ ডাউন থাকে। হয়তো সে সত্যিই ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এখন একটু সে ডাউন হয়েছে। হয়তো সে সত্যিই ভালো স্যালারি পেতো, কিন্তু এখন একটু ডাউন হয়েছে, হতেই পারে। মানুষের জীবনে আপ ডাউন চলতে থাকে, এটা বুঝতে হবে। তোমাকেও কিছুটা মানিয়ে নিতে হবে, বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? এই দুটো মানে দুজন মানুষের
এই রকম চিন্তাধারা যদি থাকে তবেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকবে, এটা তোমাকে বুঝতে হবে। দুজনের দ্বারাই সম্পর্ক টিকে যায়। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে সম্পর্ক অনেকটা বাইকের মতো, আর ওই দুটো চাকা হচ্ছে তোমরা দুজন। যদি দুজন সমান গতিতে ছুটতে পারো তবেই বাইকটা চলবে, এবং সমান গতিতে ছুটতে থাকার পরে যদি একসঙ্গে দাঁড়াতে পারো তবেই সম্পর্কটা কিন্তু টিকবে। একজন ছুটতেই থাকলো, তাহলে কিন্তু বাইকটা কি হবে, ভেঙে যাবে। আবার একজন দেখা গেলো একজন দাঁড়িয়ে গেছে, তাহলে বাইকটা ভেঙে যাবে। যদি ছুটতে হয় সমান গতি দুজনকে ছুটতে হবে, যদি দাঁড়াতে হয় একসাথে দুজনকে দাঁড়াতে হবে, তবেই বাইকটা ঠিক থাকবে, অর্থাৎ সম্পর্কটা ঠিক থাকবে। এই সিম্পল কনসেপ্টটা যদি বুঝতে পারো তবেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে, আদারওয়াইজ সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেটা লাভ রিলেশন হোক কিংবা বৈবাহিক জীবনের পরেই হোক না কেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিওটা শেয়ার করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করে দাও, প্রচুর মানুষের কাজে লাগবে তোমার একটা শেয়ারের জন্য। তারা তোমাকে আশীর্বাদ করবে, তোমার এমনি জীবন সুন্দর হয়ে উঠবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।